মর্নিং বন্ধুরা, আমরা আজকে বেরিয়ে যাচ্ছি বদ্রীনাথের উদ্দেশ্যে। তো চলুন, সবাই সাথে থাকবেন। খুবই সুন্দর জায়গা, দেখতে পাবেন কি কি দেখছি আর কোথায় কোথায় যাচ্ছি। চলেন। সকাল সকাল ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো ওই যে নিচে তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে সীতাপুর। হরিদ্বার থেকে আমরা গাড়ি বুকিং করে এসেছিলাম বলে আমাদের কিন্তু সোমপ্রয়াগে নামিয়ে দিয়েছিল, কিন্তু তোমরা যদি বাসে আসো তখন কিন্তু তোমাদের ওই সীতাপুরেই নামিয়ে দেবে। ওখান থেকে তোমাদের কিন্তু হেঁটে আসতে হবে সোমপ্রয়াগে, তারপরে ওখানে শাটল ট্যাক্সি ধরে যেতে হবে গৌরীকুণ্ডু পর্যন্ত। আমরা যেহেতু হরিদ্বার থেকে গাড়ি বুকিং করেই এসেছিলাম সোমপ্রয়াগ পর্যন্ত কেদারনাথ যাব বলে, তো আমাদের গাড়ি কিন্তু সোমপ্রয়াগেই ছিল। আমরা আবার ওই ভাইয়ের গাড়িতে করেই যাচ্ছি বদ্রীনাথ। আমাদের একটা কথা না বললেই নয়, হরিদ্বার থেকে যেদিন আমরা সোমপ্রয়াগ আসি সেদিন আমরা ভোর থেকে ড্রাইভার দাদাকে ফোন করে করে হয়রান হয়ে গেছিলাম। আর আজকে কিন্তু এই ভাই আমাদেরকে সকাল 6টার থেকে ফোন করে করে বারবার বলছে আপনারা রেডি হয়ে নিন, রেডি হয়ে নিন। কিন্তু আমরা এতটাই ক্লান্ত ছিলাম, সকাল 8টার আগে কিন্তু বেরোতেই পারিনি। এই ভাই কিন্তু টাইমের দিক থেকে খুব সচেতন। তাই বলছি বন্ধুরা, তোমরা যদি কখনো হরিদ্বার থেকে কেদারবদ্রী যাওয়ার প্ল্যান করো খুব কম খরচে, তাহলে কিন্তু অবশ্যই এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা সকলেই কিন্তু খুব কম খরচে আর ভালোভাবে ভালো জায়গা ঘুরতে চাই। তো সেই জন্যই কিন্তু আমি এই ভাইয়ের নাম্বার আর নামটা তোমাদেরকে বলে দিলাম। তোমরা যদি 4 ধাম ঘুরতে চাও সেক্ষেত্রেও কিন্তু এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো, আর 2 ধাম গেলেও কিন্তু যোগাযোগ করতে পারো। আমরা এখন যাচ্ছি চোপতার জঙ্গলের মধ্যে দিয়ে, আর এই ভাইয়ের তত্ত্বাবধানেই কিন্তু এখানে একটি জায়গায় আমরা পিকনিক করব। আমরা যেখানটায় চলে এসেছি এখন, এই জায়গাটা তোমাদের আগে একটু ভালো করে ঘুরিয়ে দেখায়। দেখতে পাচ্ছ জায়গাটা কি অসাধারণ না? যেন আমার মনে হচ্ছে আমি কাশ্মীর চলে এসেছি, যদিও আমি কাশ্মীর কিন্তু এখনো যাইনি। তো এখানে এসেই আমাদের কিন্তু এখন পিকনিক হচ্ছে। এই ভাইয়ের গাড়ির মধ্যেই কিন্তু গ্যাস, ওভেন সবই থাকে। যেহেতু এরা পাহাড়ে স্টে করে সেই জন্য এদের সব কিছুই রাখতে হয়। তো এই দেখো, এখন আমাদের ম্যাগি রান্না হচ্ছে। তো ওই যে সবাই মিলে এখন ম্যাগি রান্না করছে। আর সত্যি বলছি, এই ভাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে আমি যেভাবে হিন্দি বলেছি, তোমরা যদি শোনো তোমরা কিন্তু আর হেসো না। नहीं भैया, ये तो तवा गर्म नहीं हुआ। हाथ इसको लगा के देखो। चलता है, ऐसे ही चलता है। इससे नहीं है, ज़्यादा हाई स्पीड का है। কত সুন্দর রাঁধুনি যায় ড্রাইভার। কুকুরগুলো এখানে পাহাড়ে এমনি এমনি ঘুরে বেড়ায়, দেখা দেখা কুকুরটা দেখা। এগুলো আমরা ওখানে ঘরে এসে আর ওরা এখানে এমনি ঘুরে বেড়ায়। इसके ऊपर रख दो ना। साफ ना। इसमें ম্যাগি কিন্তু পুরোপুরি রেডি। এবার কিন্তু আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি। আর এই দেখো, এই প্লেট, চামচ, তোমরা তো জানোই আমি বাড়ি থেকে আসার সময় সব কিছুই নিয়ে এসেছিলাম সাথে করে। তো এর মধ্যে দিয়েই সবাইকে দিয়ে দিলাম খেতে। সবাই একসাথে খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছে। ম্যাগি পিকনিক তো আমাদের হয়ে গেছে। তো এবার আমরা করব স্পেশাল চা। চায়ের জন্য এই দেখো, প্রথমেই কিন্তু দুধটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, এখানে কিন্তু একটুও জল দেওয়া হয়নি। আর তারপরে দিয়ে দিলাম চা পাতা। তো এই দেখো, এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি। তো বন্ধুরা, বাড়ি থেকে তো আমি বেশ কয়েকদিনের জন্য এসেছি বলে চা পাতা, চিনি, চায়ের কাপ সব কিছু কিন্তু সঙ্গে ক্যারি করেছিলাম। যেহেতু এখানে ভীষণ শীত, সেই জন্য কিন্তু আগুনের তাপটা সেইভাবে লাগছিল না। তাই এইটুকু চা হতে কিন্তু বেশ কিছুক্ষণ দেরি হয়েছে। তো এই চাটা আমাদের, এই দেখো কালারটা দেখেছো কিরকম এসছে। হয়ে যাওয়ার পরে আমরা এবারে ইলেকট্রিক কেটেলের মধ্যে চাটাকে ঢেলে নিলাম, যাতে আমাদের কাপের মধ্যে দিতে সুবিধা হয়। ছেঁকে নিয়ে এই যে বিস্কিটের সঙ্গে সার্ভ করে দিলাম। আমাদের চা পার্টিতে কিন্তু আরেকজন সদস্য বেড়ে গেছে, তো তাকেও আমরা কিন্তু বিস্কিট খেতে দিলাম। তো এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি বদ্রীনাথের উদ্দেশ্যে।